হ্যালো ফ্রেন্ড, চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। তো মাই ডিফারেন্ট রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে চলে আসি একটা মাছের কালিয়া করব। দেখতে থাকেন, রেসিপিটা খুবই দারুণ। প্রথমে মাছটা কেটে নিয়ে ভালো করে ধুয়ে হলুদ লবণ মেখে নিয়েছি। তো এখন একটা কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে তেলটাকে গরম হয়ে গেছে। এবার মাছ আমি 4টা মাছ এখানে আমি নিয়েছি। তো কিন্তু আমি 4টা মাছের ঝোল করব না। মাছটা দেওয়ার পরে এক পাশটা ভেজে নিয়েছি, কড়া করে মাছটাকে ভেজেছি, কিন্তু আর এক পাশটা ভাজা হবে, সেজন্য উল্টিয়ে দিচ্ছি। তো মাছ ভাজাটা প্রায় হওয়া। তো এবার আমি মাছটা করার জন্য একটা কড়াইয়ের মধ্যে সাদা অয়েল তেল দিয়ে দিয়েছি। তো একটা শুকনো লঙ্কা দিয়েছি ফোড়নে, আর দিয়ে দিয়েছি কালো জিরা, তারপরে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে একটু ঘষে নিয়েছি, আদাটাও সেম ঘষে নিয়েছি। তো হালকা একটু ভেজে তারপরে বড় বড় করে টমেটো একটা কেটে রেখেছিলাম, সেই টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে একটু মশলাটাকে কষে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এবার আমি স্বাদ অনুযায়ী লবণ। তারপরে লবণটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। তারপরে দিয়েছি হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, তারপরে দিয়েছি ধনিয়ার গুঁড়ো, আর 1 চামচের মতন দিয়েছি লঙ্কার গুঁড়ো। তো সব গুঁড়ো মশলা দিয়ে এবার দিয়ে দিচ্ছি অল্প একটু জল। জল দেওয়ার পরে মশলাটাকে ভালো করে ভেজে নেব, কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন প্রায় মশলাটা কষিয়ে নেওয়ার পরে তারপরে কাঁচা লঙ্কা কটা ফেলে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাটাও দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। প্রায় আমার মশলা কষিয়ে গেছে। তারপরে আমি মাছ দিয়ে তারপরে একটু ঝোল দিয়ে দিচ্ছি, বেশি জল দিচ্ছি না। 3 পিস মাছের ঝোল করে আপনাদের সাথে শেয়ার করছি। তো মাছের কালো জিরা দিয়ে মাছের কালিয়া তৈরি করে নিলাম। তো এবার ঢেকে দেবো, ফুটবে। ঢেকে দিয়েছিলাম 2 মিনিটের মতো, তারপরে ফুটে গেছে। তারপরে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো কেমন লাগলো মাছের রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর একটা লাইক করবেন। তো এবার আমি ধনিয়া পাতা কেটে রেখেছি ঝিরিঝিরি করে। তো ধনিয়া পাতাটা এবার আমি দিয়ে দেবো। তো ধনিয়া পাতাটা দেওয়ার পরে ভালো করে মিলিয়ে এবার আমি নামিয়ে দেবো। তো হ্যালো ফ্রেন্ড, তো কেমন লাগলো রেসিপিটা? অবশ্যই ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন প্লিজ। নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। টাটা।